আমার কি সংসারে সুখে থাকার অধিকার নাই? দেখো, আমি তোমার দুঃখ চাই না, কিন্তু ভাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট লাগছে গো। তাহলে তুমি আমার থেকে তোমার ভাইকেই বেশি ভালোবাসো? বৌমা, একটু চা করে তো। আরে রাফি, অফিসে যাবি তো, খেয়ে যা, না খেয়ে গেলে শরীর খারাপ করবে। হ্যাঁ মা, খাচ্ছি। নাস্তা রেডি? হ্যাঁ, আলুর দম বানিয়ে নিয়েছি, আর পরোটা বানাচ্ছি, আর 5 মিনিট লাগবে। সবকিছু তো ওই করে, সবাই তো ওরই প্রশংসা করে শুধু। তুমিও তো করো, আজ না করলে কালকে করবে। মা কারো পক্ষ নিয়ে কথা বলে না। না, তুমি বোঝো না, তোমার মা শুধু বড় বউকে বড় মতোই দেখে, মনে হয় আমি কোনো কাজ করি না। কি রে মা, এমন কথা বলছিস কেন? আমি কি তোদের মধ্যে তফাৎ করি? সংসার মানে সবার অবদান। আপনি মুখে বলেন, কিন্তু কাজের সময় সব প্রশংসা ওই বড় বউয়েরই করে। শোনো শফিক, আমি তোমাকে একটা কথা বলবো। আজ আমি আর চুপ থাকতে পারছি না। কি হলো আবার? তুমি তো সারাদিন মুখ গোমড়া হয়ে বসে আছো। অভিমান করবো না যে কি করব? এই সংসারে আমার কোনো মান সম্মানই নেই, সবাই শুধু বড় বউয়েরই প্রশংসা করে। তুমি তো জানো মা তোমাদের দুই বৌমাকেই ভালোবাসেন। বল, আজকে বড় বৌমা রান্না করেছে বলে বেশি প্রশংসা করেছেন। শুধু রান্না নয়, ওসব অভিনয়। মা চোখে পট্টি বেঁধে রেখেছেন। আমার ভাই আর বৌদি মিলে সবকিছু দখল করছে, তুমি তো এসব কিছুই জানো না। দখল করছে মানে? আমাদের ওদের বলে তো কোনো জিনিসই নেই, সবই পরিবারের। তুমি বোঝো না, তোমার ভাই রফিক সব টাকা পয়সা নিজের হাতেই রাখে। তোমার মা তো শুধু রফিককেই ভালোবাসে, তুমি তো শুধু নামেই ছেলে। আসলে তোমার কোনো ক্ষমতাই নেই। কিন্তু আমার ভাই তো আমাকে কোনোদিন আলাদা করে দেখেনি, তোমায় তো সমান চোখেই দেখেছে। এটাই তো তোমার বোকামি। বাইরে ভালোবাসার অভিনয় করে, আর ভেতরে শুধু তো নিজের বউয়ের জন্যই সবকিছু করে। তুমি তো কিছুই বোঝো না। এটা ভালো জিনিস তো নিজের বউয়ের কাছেই যায়, এমন ভাব করে যেন কিছুই দেখতে পাও না। তুমি শুধু মায়ের কথায় উঠো আর বসো। তাহলে আমি কি করব? কি করবা মানে? আলাদা সংসার করবা। নিজের ঘর হবে, নিজের বাড়ি হবে, অনেক টাকা পয়সা হবে। অন্যের অধীনে থেকে আমরা কি করতে পারবো? কিন্তু মা অনেক কষ্ট পাবে গো। মা চান আমরা একসঙ্গে থাকি। শুধু মা মা মা, একবারও কি আমার কথা ভাববা না? মানুষ নয়, আমার কি সংসারে সুখে থাকার অধিকার নাই? দেখো, আমি তোমার দুঃখ চাই না, কিন্তু ভাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট লাগছে গো। তাহলে তুমি আমার থেকে তোমার ভাইকেই বেশি ভালোবাসো? এতদিনে বুঝতে পারলাম যে তুমি আমাকে ভালোবাসো না। আমি শুধু দিনরাত খেটে খেটেই মরি, তুমি শুধু মা আর ভাই ভাইই করবে। না, এমন বলো না, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমার কথায় রাজি হও, থেকেই আমরা আলাদা হব, না হলে আমি এই সংসারে খেটে খেটে মরে যাব। বেশ, ঠিক আছে, তাহলে আমি ভেবে দেখছি। না, ভাবার সময় নেই, তুমি আজই সিদ্ধান্ত নাও, না হলে কিন্তু আমি আজ সহ্য করতে পারবো। খা বাবা, আজকে তরকারিটা দারুণ হয়েছে। বড় বৌমা আজকে অনেক কষ্ট করে রান্না করেছে। হ্যাঁ, বড় বৌমা সব পারে, আমি যেন কিছুই পারি না। আরে ছোট, আমি তো মনের আনন্দে রান্না করেছি, তুইও তো প্রায় রান্না করিস, এতে আবার রাগ কিসের? ঠিকই বলেছো, রান্না তো আমিও করি, কিন্তু কোনোদিন কেউ তো আমার প্রশংসা করে না। মা, সবসময় একটা বউয়ের রান্নার প্রশংসা করো না। একটা বউ তো রান্না করে, তখন তো তার প্রশংসা করো না। এই কথা তুই বলছিস শফিক? আমি কি তোকে কোনোদিন আলাদা করে দেখেছি? আচ্ছা থাক, আগে শান্তিতে খাও তো। তাহলে যদি সবসময় তুলনায় চলে, তাহলে আনন্দ থাকবে না। শফিক, শোন। কি
কি বলছো বলো? শফিক, তুই কেন এত বদলে গেছিস দিন দিন? তোর বইয়ের কথা উঠা বসা করছিস। আমরা তো একই রক্তের ভাই রে। ভাই সত্য তো কিন্তু এটা, সবকিছু ডিসিশন তুমি নাই, আমি কিন্তু কিছু জানিই না। কথা শুনতে হবে। আমি কোনোদিন ভাবিনি রে ভাই। আমি তোকে ছোট থেকে নিজের ভাইয়ের মতন লয়, নিজের ছেলের মতন দেখে। আমি জানি ভাই, কিন্তু আমার বউ যে কথাগুলো বলছে সেগুলাও তো সত্য। আমি বুঝলাম তোর সংসার তোর বই চালাবে, আমি চালাবো না। দেখো ভাই, আমার ভালো মন্দ আমি বুঝতে শিখেছি, তাই আমার ডিসিশন আমিই নেব। ঠিক আছে, তাহলে তাই করি। হায় আল্লাহ, আমি কি পাপ করেছি? ওই ছেলেকে মানুষ করলাম, কোনো অসুবিধা হয়। আজ ছোট বউটা আসার পর দুই ভাই শত্রু। ছোট বউ আসার পর সংসারটা আগুনে পরিণত হলো। আমি কি এখন অসহায় হয়ে যাব? কি গো, মোবাইল চালাচ্ছ? শোনো, আমি আর সহ্য করতে পারছি না। চলো কাল থেকে আলাদা হয়ে যাই। ভাই তার বউকে নিয়েই থাকুক। চলো আমরা দুজনে নতুন সংসার শুরু করি। কিন্তু মা তো অনেক কষ্ট পাবে গো আলাদা হয়ে গেলে। মা কষ্ট পেলে কি হবে? নিজের সুখটা আগে দেখতে হবে। সব চললাম, যদি আলাদা হতে যাস তাহলে আলাদা হয়ে যা, কিন্তু মনে রাখিস, এটা আমাদের বাবা গড়া সংসার। ভেঙে দিলে শুধু ইট পাথর ভাঙবে না, মায়ের বুকটাও ভেঙে যাবে। তোমরা কিছুই জানো না। আমাদের ছোট বোনের দিনকে আলাদা হওয়ার প্ল্যান করছি। টাকার প্রচুর লোক। তুই আমাকে প্রতারণা করলি। সংসার ভাঙার জন্য তুই এত বড় খেলা খেলতে পারলি? দেখলি, সংসার ভাঙতে এক মুহূর্ত লাগে না, কিন্তু জোড়া দিতে অনেক সময় লাগে। যদি একসাথে থাকো, সংসার হবে স্বর্গ। সংসার ভাঙো, তাহলে হবে নরক। তুমি চিন্তা করে না, আমরা একসঙ্গেই থাকবো। মা, আমি ভুল করেছি, আমি আর ভাইকে হারাতে চাই। মা, ভাই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি জানতাম না যে সংসার মানে একসঙ্গে থাকা। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মধ্যে সংসারে অশান্তি লাগাবার জন্য কেউ চেষ্টা করুন